আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য মজাদার, স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর মাফিন কেকের রেসিপি নিয়ে চলে আসছি। এই কেকটি এত বেশি সহজ বানানো যে তোমরা ঝটপট বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো সকালে বা বিকালে নাস্তায় বা বাচ্চার স্কুলের টিফিনে। এটা খেতে এত বেশি মজা যে বাচ্চা ঝটপট খেয়ে ফেলতে পারবে, সাথে সাথে এখানে থাকা পুষ্টিকর উপাদানগুলো বাচ্চাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কোনো ঝামেলা ছাড়াই এই কেকটি খুব সহজভাবে বানিয়ে দিতে পারবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে একটি বড় সাইজের কলা নিয়ে নিয়েছি। তো আমি তোমাদেরকে 4টা মাফিন কেক বানিয়ে দেখাবো। তোমরা চাইলে একটু বেশি বানালে এখানে একটা কলার বদলে 2টা কলা দিয়ে দিবে। তো কলাটা আমি ভালোভাবে এখানে ছিলে নিয়েছি এবং একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে ম্যাশ করে নিব। কলার পুষ্টিগুণ সম্বন্ধে আমরা সবাই জানি। কলাতে রয়েছে পটাশিয়াম, ফাইবার এবং ভিটামিন সি, যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। পুষ্টিবিদদের মতে বাচ্চাদেরকে প্রতিদিন একটা করে কলা খাওয়ানো উচিত। তো এ পর্যায়ে আমি এখানে একটি বাটিতে কলাগুলো প্রথমে দিয়ে দিব। এরপর একটি মুরগির ডিম দিয়ে দিব। মুরগির ডিম এবং কলা আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি এর জন্য ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার ডিম এবং কলা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিব এবং 1 চিমটি এখানে বেকিং সোডা দিয়ে দিব। আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা স্কিপ হয়ে গিয়েছে। তোমরা এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিবে। তো এখানে আমি সামান্য পরিমাণ বাটারটাকে গলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিব এবং 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। তোমরা লবণটা চাইলে স্কিপও করতে পারো। তোমরা যদি এখানে আরেকটু মিষ্টি বানাতে চাও তাহলে তোমরা এখানে খেজুর দিয়ে দিতে পারো। এই পর্যায়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে কেকের ব্যাটার বানিয়ে ফেলবো। এখানে আস্তে আস্তে মেশাতে হবে। তো দেখো সুন্দর একটি ব্যাটার হয়ে গিয়েছে, দেখতে ঠিক এরকমটা হবে। তো এই পর্যায়ে আমি একটি মাফিন কেক বানানোর একটি ট্রে নিয়ে নিব এবং এতে আমি এই সাজগুলো বসিয়ে দিব এক এক করে। তো এখানে আমি প্রায় 4টার মতো কেক বানাতে পারবো, এই জন্য আমি 4টাতেই দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি সাচের উপরে অল্প পরিমাণ এখানে আমি মোলটা দিয়ে দিব। পুরো ভরে দেওয়া যাবে না, অর্ধেক দিতে হবে। তো এর জন্য আমি এখানে প্রায় অর্ধেক দিয়ে দিচ্ছি প্রত্যেকটাতে। তো এ পর্যায়ে আমি চুলায় কেকটা বানিয়ে ফেলবো। তো চলো দেখাই তোমাদেরকে চুলায় কীভাবে করবে। তো এখানে আমি একটি বড় পাতিল নিয়ে নিয়েছি এবং পাতিলে আমি পরিমাণ মতো বালি দিয়ে দিব এবং বালিটাকে আমি আগের থেকে গরম করে নিয়েছি এবং চুলায় হিট একদম লো থাকবে। তো এখানে আমি বসিয়ে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো এটাকে চুলায় আঁচ করে নিব। তো 20 মিনিট প্রায় হয়ে গিয়েছে। তো এখানে আমি এখন একটি কাঠি দিয়ে দেখব আমার কেকটা হয়েছে কিনা। কাঠিটা যদি পরিষ্কার বের হয় তাহলে বুঝে নিবে কেকটা হয়েছে, কিন্তু এখানে আমার এখনও হয়নি। তো এ পর্যায়ে আমি আরও 10 মিনিট কেকটাকে একটু আঁচ করে নিব। তো এ পর্যায়ে আমি আরেকটা কেক দেখব। তো এখানে আমার প্রায় কাঠিটা শার্প বেরো হয়েছে। তো আমার কেকটা হয়ে গিয়েছে। তো এখন আমি ট্রেটা নামিয়ে এটাকে 10 মিনিটের মতো বাইরে রেখে ঠান্ডা করে নিব। এরপর দেখো খুব সুন্দরভাবে উঠে আসছে এবং দেখতে কত সুন্দর হয়েছে এবং ফুলেছেও। তো এভাবে করেই তোমরা বাসায় বাচ্চাদেরকে মাফিন কেক বানিয়ে দিতে পারো। এটা অনেক বেশি হেলদি হবে এবং বাচ্চারা খুব মজা করে খাবে। তো কেকটাকে আমি এখন তোমাদেরকে একটু খুলে দেখাই এবং এটা অনেক সুন্দর সফট হয়েছে এবং বাচ্চারা খুব সহজেই খেতে পারবে। তো এই হলো আজকে আমার মাফিন কেক রেসিপি। আমার এই মাফিন কেক বানানোটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।